আসসালামু আলাইকুম আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলা বিরাতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা শুনিলক খবরের শিরোনাম। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান করায় দক্ষিণ সুরমাত সড়ক অবরোধ করছে টাক শ্রমিকসকলে। বাদে পুলিশ আর টাক মালিকসকলে বুঝাইয়া তারারে হরাইছেন। জোয়ানজন উদ্যোক্তা বানানির লাগে সিলেটের রোড শো করছে বিনিয়োগ কর্তৃপক্ষে। ট্রেন্ডিংয়ের বাদে পুঞ্জিও দিব সরকারে। 200 দিনে ডাবল লাভ দেওয়ার লোভ দেখাওয়া আটক বাটফারে ফাটানি হয়েছে জেল, আরেক বাটফারে তুকার রেবে। সিলেট সুনামগঞ্জ সড়কের মদিনা মার্কেট আর ফাটানটুলা এলাকার অবস্থা খুব খারাপ। গাতগাড়া রাস্তাবাদী যাওয়ার সময় প্যাসেঞ্জার সকলের কষ্ট হওয়ার বেজাবিত। সিলেট শহরের তালতলা থাকি 14 জোয়াড়িরে বান্ধিছে রেবে। প্রতিদিন বান্ধাবান্ধি চললেও কমের না জুয়া খেলা। মার বুকর দুধের কোনো বিকল্প নাই। 6 মাস পর্যন্ত বাচ্চাদের খালি মার দুধ খাওয়াইতে হইব, সেমিনারে কইছেন বক্তাসকলে। সিলেটের বিভিন্ন জায়গা থেকে 6 মাদক কারবারিরে বান্ধিছে রেব পুলিশে, এর মাঝে 2 বেটিও আসেন। বানিয়াসং নাইওয়ার 2 দিন বাদে 2 বাচ্চার লাশ পাওয়া গেছে। মঙ্গলবার বিয়ানে বাড়ির ফুরকি থেকে তারা লাশ উদ্ধার করা হয়েছে। সিলেট শহরের দুফাদিকের উত্তরপাড় জামে মসজিদ নয়াকরি বানানির কাম শুরু হয়েছে। 6তলা মসজিদের খামর উদ্বোধন করছেন মেয়র আরিফে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী আর জাতীয় শোক দিবস পালন করছেন সিলেট গ্যাসফিল্ড কর্মচারী লীগে। অত সময় শুনছিল শিরোনাম, এখন শুনিলকা বিস্তারিত। সিলেটের দক্ষিণ সুরমাত অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান করায় প্রায় 1.5 ঘণ্টা সড়ক অবরোধ করিয়া রাখছেন টাক শ্রমিকসকলে। বাদে পুলিশ আর টাক মালিকসকল গিয়া তারারে বুঝাই বাজাইয়া সড়ক থাকি হারাইছেন। মঙ্গলবার বেল 2:30 থেকে 4টা পর্যন্ত তারা হুমায়ুন রশিদ চত্বর থাকি ফারাইর চক পর্যন্ত রাস্তা অবরোধ করিয়া রাখেন। ফারাইর চক কোটি কোটি টাকা খরচ করিয়া টার্মিনাল করিয়া দেওয়ার বাদেও ড্রাইভারসকলে টাক ইন লইয়া যাইন না। মঙ্গলবার বিয়ান 9টা থাকি বেল 1টা পর্যন্ত দক্ষিণ সুরমার বিভিন্ন জায়গাত অবৈধ পার্কিং করে রাখা টাকর বিরুদ্ধে অভিযান চালায় পুলিশে। এতে খেফিজান টাক শ্রমিকসকল। বেল 2:30 থেকে তারা হুমায়ুন রশিদ চত্বর থাকি ফারাইর চক পর্যন্ত সড়ক অবরোধ করে রাখি দিন। এই সময় এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বাদে পুলিশ আর টাক মালিকসকল গিয়া তারারে হরাইয়া দিলে হিরবার গাড়ি চলাচল শুরু হয়। প্রশাসনের ঊর্ধ্ব কর্মকর্তা গেছেন গিয়া এটা সান্ত্বনামূলক কথা বক্তব্য দিয়েছেন যে আর কোনো কারণে টার্মিনাল নামে কোনো গাড়িরে হয়রানি যদি তারা করে সাথে সাথে আমরা গড়িয়া তুলমু আর এই ধরনের কোনো ঘটনা করতো নাই। গাড়িগুলা নিয়ে টার্মিনাল ঢুকাইয়া জুড়ে সাদা আদায় করার চেষ্টা করা, তাহলে ট্রান্সপোর্ট মালিক গ্রুপ এবং আরও কিছু ব্যক্তি আছেন, নাম উচ্চারণ করা যান না এই মুহূর্তে, কিছু ব্যক্তি আছেন তারা আমরা বিগত দিনে কইয়া দিছি যে বাংলাদেশও ইলাও আছে যে জুড়ে টার্মিনাল না ঢুকাইয়া সাদা আদায় খরচ চারটা নাই। আমরা হাইকোর্টের রুল আছে, যদি টার্মিনাল গিয়া গাড়ি ঢুকে তাহলে গিয়া সাদা দিত, রাস্তা থেকে কোনো গাড়ি দরিয়া নিয়ে সাদা দিতে পারতো না। জোয়ানজন উদ্যোক্তা বানানি আর বিনিয়োগ বাড়ানির লাগে সিলেটের রোড শো করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। মঙ্গলবার বিয়ানে ডিসি অফিসের সামনে থেকে বার করা ও খুব সুন্দর এক রেলি কয়েকটা সড়ক ঘুরছে। রেলির উদ্বোধন করছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানে। জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে বিনিয়োগ বাড়ানি আর জোয়ান উদ্যোক্তা বানানির লাগে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে বিডায়। মানুষরে ও খবর জানানির লাগে সিলেট রোড শো করা হয়েছে। ইটা ছাড়াও সিলেট শহরের বিভিন্ন জায়গাত বয়ানি হয়েছে রেজিস্ট্রেশন বুথ, অর্থাৎ গিয়া জানতেন রেজিস্ট্রেশন করবা তান্তান্তরে ট্রেনিং দেওয়া হইব। যারা ট্রেনিং বালা করবা তারা কিছু টাকা পয়সা দিয়ে সরকারে উদ্যোক্তা ওইতে সাহায্য করব। এটা হচ্ছে আমাদের বুথটি খোলার কারণ হচ্ছে অনেকেই ব্যবসার আইডিয়া থাকে, ব্যবসা করতে পারতেছে না, ব্যবসা করতে কী কী দরকার হয় ওনারা জানতেছে না। ওনাদের জন্য সুব্যবস্থা হচ্ছে, ওনারা অতি সহজে বুঝতে পারবে যে ব্যবসাটা আমরা কীভাবে শুরু করতে পারি। সেজন্যই আমাদের এই ব্যবস্থাপনা রাখা হয়েছে এবং কি আমাদের এই রেলিটা। 200 দিনের টাকা ডাবল করিয়া দেওয়ার লোভ দেখাওয়ারা বাটফার হেলাল আহমদ সবুজরে জল ফাটানি হয়েছে। মঙ্গলবার বিয়ালে তার নে কৌটো হাজির করিয়া জল ফাটানি হয়। তার বিরুদ্ধে কুতুয়ালি থানাত মামলা দিছে রেবে। সোমবার রাত জিন্দাবাজারের ব্লু ওয়াটার মার্কেটের 7তলা থেকে হেলালুদ্দিনরে আটক করছিল রেবে। আমার বাজার নামের এক অফিসে বইয়া ওতা কয়টায় অনলাইনে ব্যবসার নামে বাটফারি করাত আসলা। 200 দিনের টাকা ডাবল হয়ে যাইব ওতা লোভ দেখাইয়া তারা মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা লইয়া গেছেন। হেলাল গোয়েনঘাটের মশকালিগাঁওর মর্তুজা আলীর ফুয়া রেপ বাদি হইয়া তান উফরে কুতুয়ালি থানাত বাটফারির মামলা দিছে। মঙ্গলবার বিয়ালে তানরে থানা থেকে কৌটো ফাটানি হয়, বাদে তানে লইয়া যাওয়া হয় জল। রেবে এখন হেলালুদ্দিনের বস আব্দুল গনি খানরেও তুকার ফাইলে তানরেও বান লাগাইব। সিলেট সুনামগঞ্জ সড়কের মদিনা মার্কেট আর ফাটানটুলা এলাকার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। রাস্তার মাঝে খালি গাতগাড়া আর গাতগাড়া। ইবাদি গাড়ি যাওয়ার সময় প্যাসেঞ্জার সকলের বেজাবিত কষ্ট হর। তবে লোকাল কাউন্সিলের কইছেন আর বেশি দিন নাই, রাস্তায় কেন ঠিকঠাক করে লাও হইব। সিলেট সুনামগঞ্জ সড়কের ফাটানটুলা আর মদিনা মার্কেট এলাকার রাস্তাত খালি সরু বড় গাত আর গাত। মেঘ দিলে তো আর উপায় নাই। গাতের মাঝে পানি জমিয়ে একবারে বেয়া অবস্থা। গাড়ি যাওয়ার সময় টেক্কা খাইতে খাইতে প্যাসেঞ্জার সকলের যান বার হয়ে যাওয়ার অবস্থা হয়। বাক্কা দিন তাকে রাস্তার খামিকান আটকাইয়া রাখায় মানুষের যার নাই কষ্ট হর, বেশি কষ্ট হয় বেমারি সকলের। এই রাস্তাত হর হামেশা এক্সিডেন্ট হর। জলদি এই রাস্তার খামখানায় হেস করার দাবি জানাইছেন মানুষে। আর কাউন্সিলর ইলিয়াসে কইছেন আর কয়েকটা দিন সবর করার লাগি, রাস্তার খাম জলদি হেস করার লাগি চেষ্টা চালানি হইব। 2-1 দিনের মাঝে গাতগাড়া বরাইয়া দেওয়ার কথাও দিছেন তাইন। বাই
কষ্ট হয় গাড়ি ঘোড়ার বিয়ারি গুলিন বুঝছনি খুব এরা শীঘ্র নি যাইগি বুঝছেন ইটা এরা দেখেন না আমরা মাননীয় সরকারে আমরা চাইলাম রাস্তাটারে সুন্দর হোক আরো এরা বড় কইরা দো যেহেতু আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে এটা তার জন্য আমরা সুদবাজার নন্দনের মুখ থেকে 2 বছর পর্যন্ত আমরা একটা ড্রেনেজের ব্যবস্থা করেছি এবং গত বছর থেকে সেই ড্রেনেজের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে প্রায় অর্ধেক কাজ সমাপ্ত হয়েছে এবং পুরো কাজটি আমরা আশা করছি আগামী বর্ষা মৌসুমের আগে সমাপ্ত হবে। আস্থা সিলেট শহর লাগের জোয়ারিনতে বরি গেছেন প্রতিদিন র্যাব পুলিশে বান্ধিতেও আছে এর বাদেও বন্ধ হওয়ার না জুয়া খেলা সোমবার রায় শহরের তালতলা চন্দ্রিকা মার্কেটের ভিতরে থাকে 14 জোয়ারিন ধরে বান্ধিছে রেবে এই সময় তারা মার্কেটের ভিতরে লুকাইয়ে জুয়া খেলা তাসলা বানখাড়া জোয়ারি অকল ওইলা জগন্নাথপুরের খানপুরের সান মিয়া জালালাবাদ থানার ফাহাদ মিয়া দিরার বাটিপাড়ার রুকন আহমদ লালাবাজারের বিল্লাল মিয়া দুয়ারা বাজারের বাসতলার টিটু আহমদ এছাড়া আরও আছেন শাহিন মিয়া বাবুল দেব সুভাষ দেব কামরুল হক শাহিন ইসলাম শামিয়া মাহমদ ইয়াসিন মিয়া তারেক আহমদ আর গৌতম দেব এই সময় তার কাছ থেকে মোবাইল ফোন নগদ টেকা আর জুয়া খেলার জিনিসপত্র উদ্ধার করা হয়েছে মার বুকর দুধের কোনো বিকল্প নাই 6 মাস পর্যন্ত বাচ্চান্তরে খালি মার দুধ খাওয়াইতে হইব আর 6 মাস পরে দুধের লগে গরম বানাইয়া নানান জাতের পুষ্টিকর খানি দিতে হইব ফটর দুধ আর বাজারি খানি খাওয়াইলে বাচ্চান দুর্বল হইব বেমার আজারও পড়ব বেশি মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিসে এক সেমিনার ই কথা কইছেন বক্তাসকলে সভাত বক্তব্য রাখছেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক কুতুবুদ্দিন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দেবপদ রায় বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান উসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইনুসুর রহমান সিভিল সার্জন হিমাংশু লাল রায় সিলেট বিএমর সভাপতি ডাক্তার রুকনুদ্দিন আহমদ সিলেটের সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোহিত চৌধুরী সহ আরও বহুত সিলেটের বিভিন্ন জায়গাত অভিযান চালাইয়া 6 মাদক খারবারিরে বান্ধিছে র্যাব পুলিশে এর মাঝে 2 বেটিও আসেন হিরোন ইয়াবা আর গাঞ্জা লইয়া ধরা খাইছেন তারা মঙ্গলবার এই 6 জনরে কোর্টে ফাটানি হইলে বিচারকে তারা রেজল হারানির হুকুম দিছেন সোমবার হাঞ্জা 6:30 বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়াত মোহাম্মদ আব্দুল বারি মার্কেটের সামনের ফাক্কা রাস্তা থাকি 370 পিস ইয়াবা সহ 3 জোয়ান ফুয়ারে বান্ধ লাগাই রেবে তারা ওইলা দক্ষিণ সুরমার খুজারখলার আলাউদ্দিন লাওয়াইর উমর কবুলর জনাল আহমদ আর হবিগঞ্জ সদরের দিগলবাগ গাঁওর সাইফুল ইসলাম সাজু সোমবার রাত 12টাত বিশ্বনাথ উপজেলা খারিকোনা কলেজ রোড থাকি 380 পিস ইয়াবা 48 ফুরিয়া আর খোলা 77 গ্রাম হিরোইন সহ সুমন আহমদ নামের এক ফুয়ারে বান্ধে রেবে থাইন দক্ষিণ সুরমার বার্তকলার বারিমিয়ার খলনিত বাড়া থাকুন ইবাইতি সিলেট শহরের ডিবি পুলিশের লাওয়াই উমর কবুল গাঁওর এক ফটো থাকি 65 পিস ইয়াবা সহ 2 বেটিরে বান্ধিছে তারা ওইলা দক্ষিণ বার্তকলা মোকামবাড়ির বাড়াটিয়া রুহেল আখতার রুকিয়া আর ওই এলাকার বাড়াটিয়া শাহানা বেগম আটক মাদক ব্যাপারী হলটিনদের উপরে মামলা দিয়ে জলাফাটানি হয়েছে হবিগঞ্জের বানিয়াসঙ্গ নাইও আর 2 দিন বাদে 2 বাচ্চার লাশ পাওয়া গেছে মঙ্গলবার বিয়ান 7টার দিকে বাড়ির ফুরকি থাকি তারা লাশ উদ্ধার করা হয় বাদে লাশ 2টা পোস্টমর্টমর লাগি হবিগঞ্জ হাসপাতাল মর্গত ফাটাইছে পুলিশে 2 বাচ্চা হইলা বানিয়াসঙ্গ উপজেলা বল্লভপুর গাঁওর সাইফুল মিয়ার ফুয়া সালমান মিয়া আর তানসাসার করা বাই তফাজ্জুল মিয়ার ফুয়া তায়েব মিয়া সোমবার বিয়ালে বাড়ি থাকি ও 2 বাচ্চা নাই হইন বহুত খোঁজাখুঁজি আর মাইকিং করিও তারা পাওয়া গেছে না মঙ্গলবার বিয়ানে বাড়ির ফুরকি তারা লাশ বাইয়া উঠলে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ আইয়া লাশ 2টা উদ্ধার করে সিলেট শহরের দুফা দিকের উত্তরফাট জামে মসজিদ নয়াখরি বানানির কাম শুরু হয়েছে মঙ্গলবার বিয়ানে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী 6তলা এই মসজিদের খামর উদ্বোধন করছেন এই সময় উপস্থিত আসলা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈফুল আলম বাকের আব্দুল মোহিত জাবেদ মসজিদ কমিটির সেক্রেটারি লতুমিয়া মসজিদ বানানি কমিটির সভাপতি সাইফুল হক বদরুল কেশিয়ার মির্জা বেলায়েত আহমদ লিটন সদস্য গুলজার আহমদ জুবের আহমদ ডাক্তার আলতাফুর রহমান গুলজার আহমদ খান সাহাদউদ্দিন সাকিল আহমদ মুর্শেদ খান সরোয়ার খান রুয়েল আহমদ আমির আলী রাহাত আহমদ রাজু সহ এলাকার আরও বহুত গণ্যমান্য মানুষ হল খামর উদ্বোধনের আগে দোয়া পরিচালনা করছেন মসজিদের ইমাম আবু সালে ফাহিম দুফা দিকের উত্তরফার মসজিদ আগে 2তলা আছিল মসজিদের মুসল্লি হল জায়গা হইতা না ও কারণে এলাকার মানুষে পুরানা মসজিদ ভাঙ্গিয়া নয়া করে 6তলা মসজিদ বানানির খামো হাত দিছেন মসজিদে হলে দান করবার লাগে আবেদন জানাইছেন মসজিদ কমিটির মানুষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী আর জাতীয় শোক দিবস পালন করছেন সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী লীগে এই উপলক্ষে তারা সভা আর দোয়া মাহফিল করছেন সোমবার হরিপুর সিলেট গ্যাস ফিল্ড অডিটোরিয়ামে ও এই সভা আর দোয়া মাহফিল কর্মচারী লীগের সভাপতি মোহাম্মদ হারুন রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সুবহান আর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী পরিচালনায় অতিথি আসলা সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী জন্দাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বশিরউদ্দিন শেফিল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালেদ অত সময় শুনছিল বাংলাবীর রাতকুর খবর আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনার সামনে আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাবীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা লগে থাকার লাগি ধন্যবাদ।